I hope you guys doing all well. একটা নতুন ট্রাভেল সিরিজে মিস্টার আর মিসেস কিসাওয়ারির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত, ওয়েলকাম। বছর শেষে আবার একটা নতুন রাইড নিয়ে আমি আর লিনা চলে এসেছি নতুন করে। শুরু হচ্ছে আমাদের আজকের থেকে শুরু হচ্ছে আমাদের একটা ট্রাভেল সিরিজ ফ্রম কলকাতা টু এক্স্যাক্টলি পুরুলিয়া। তো পুরুলিয়া এবার আমরা চেষ্টা করব পুরুলিয়াটা নতুন রুট ধরে যাওয়ার এবং নতুন কিছু জায়গা ডেস্টিনেশন এক্সপ্লোর করার, যেগুলো আগে আমরা করিনি। রুট বেসিক্যালি তিনটে রুটই আছে। একটা হচ্ছে কলকাতা টু আসানসোল দুর্গাপুর হয়ে রঘুনাথপুর হয়ে পুরুলিয়া, আরেকটা হচ্ছে কলকাতা টু রানীগঞ্জ হয়ে শালতোরা বাঁকুড়া হয়ে রঘুনাথপুর দিয়ে পুরুলিয়া, একটা হচ্ছে আরামবাগ থেকে বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া, আরেকটা যেটা রুট হচ্ছে সেটা হচ্ছে কলকাতা টু খড়গপুর, লোধাশুলি, ঝাড়গ্রাম, বান্দোয়ান, বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া। তো এই রুটটাই নেবো, একটু লং হলেও রুটটা ভালো, সিনিক বিউটি আছে। এবং থাকবো ইউজুয়ালি আমরা যে প্রপার্টিটাতে দাদা গিয়ে থাকি বাগমুন্ডিতে, সেইখানে এবার থাকা হচ্ছে না, একটা নতুন প্রপার্টিতে থাকবো, একটা নতুন হোমস্টেতে থাকবো। দাদারই চেনা একজন দিদির হোমস্টে, সেটারও ডিটেলস সমস্ত কিছু ভিডিওতে সব দিয়ে দেবো, তোমরা ইউজুয়ালি যাতে অ্যাক্সেস করে যেতে পারো। এবার যাচ্ছি কারা যাচ্ছি, এবার একটু চমক আছে। এবার যাওয়া শুধু কিন্তু আমার আর লিনার নয়, এবার যাওয়া হচ্ছে আরো অনেকে আছে। বেসিক্যালি বাড়ির আরেকজন মেম্বার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই, তুই ঘুরতে যাচ্ছিস তো, আমি, লিনা, পপিন, সাথে যাচ্ছে সৌভিক, আমার যে ভাই সৌভিক, হাইনেস আছে যার সৌভিক, সাথে যাচ্ছে রিতমের আরেকটা ভাই যাচ্ছে রজত, রিতম নিচে 4 হুইল, সাথে থাকবে রজত, পিছনে লিনা এবং বর্ণিদি এবং পপিন, আমি আমাদের কর্ণকে নিয়ে এবং সৌভিক ওর বাইক। তো টোটাল 2টো 2 হুইলার, একটা 4 হুইলার নিয়ে আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে। থাকা বেশি দিন না, আমরা আজকে 18 তারিখ রাতে বেরোচ্ছি, 19 তারিখ থাকবো, 20 তারিখ থাকবো এবং 21 তারিখ আমরা ওখান থেকে ব্যাক করবো, সন্ধ্যের মধ্যে কলকাতা ঢুকে যাবো। নতুন মোটো ব্লগিং সেট আপ নেওয়া হয়েছে, এবার মজা হবে, যেতে যেতে অনেক গল্প গুজব করা যাবে, ভালো কিছু কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, নতুনভাবে পুরুলিয়াকে দেখার চেষ্টা করব, যেটাই দেখবো সেটাকে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। হোপফুলি আগের থেকে অনেকটাই বেটার হবে সবকিছু। আজকে রাত্রি 2টোর সময় এখান থেকে আমাদের বাড়ির ফ্ল্যাটের নিচ থেকে গাড়ি রওনা হবে সব। এখান থেকে ফার্স্ট যাবো গৌরীপুর কালীবাড়ি, সেখানে মায়ের ওখানে মাথা ঠেকিয়ে দেন ফাইনালি আমাদের রাইডটা স্টার্ট হবে। চলো দেখা হচ্ছে রাস্তায়। ডান, রেডি, ফাইনালি রেডি, সব রেডি। অন্ধকার থেকে বাইরে আয়। সো দিস ইজ দ্য টিম: লিনা, রিতম, বর্ণিদি, সৌভিক, রজত। 1 নম্বর গাড়ি, সেকেন্ড, থার্ড নেই, দেখতে পাচ্ছি না। থার্ড সামনে রয়েছে ওখানে। গোপ্রোটা একটু ডিস্টার্ব করছিল, অ্যাজ ইট ইজ। প্রথম 2-3 বার একটু করে, তারপরে ঠিক চলতে শুরু করে দেয়। তো রাত্রির ঘড়িতে টাইম হতে যাচ্ছে 2টো, ফাইনালি বেরোচ্ছি, চলো। সো মায়ের মন্দিরে এসে গেছি, গাড়িটাকে একটু আগিয়ে গিয়ে লাগাই, আমি একটু গিয়ে মাকে শান্তি মতো নম করে নিই। জয় মা, জয় মা, সব ভালো মতো মিটিয়ে আসতে হবে। এসে গেছে। পুজোতে মানে মন্দিরে মাকে মাথা ঠেকিয়ে ইউটার্ন মেরে বেরিয়ে এসেছি সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর এইদিকে এখন আমাদের ঘুমন্ত দমদম এয়ারপোর্ট চত্বর পুরো। এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটাতে ঠিক সময় আলো জানে না, ফ্লাইওভারটা খুব দুর্বল। চলো এবার একটু টান বেরোনো যাক, কারণ ডানকুনির ওখানে কি হবে কেউ জানি না। অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বলে একটা লেন পুরো বন্ধ। যাই হোক, একটা অ্যাক্সিডেন্টের জন্য দেখো এই পাশটা পুরো জ্যাম। আর আমরা বেরোলে পরে এরকম জ্যাম যে কেন খাই জানি না। একদম ফাঁকা, মানে খুব রেয়ারেস্ট একটা বিষয়। জয় মা, মায়ের মন্দিরে আলো নেভানো, নিচে গঙ্গা, আমাদের হুগলি নদী যেটাই বলো। আর এটা টোল ব্রিজ, এটা জানোই সবাই, তাও বলে দিলাম নতুন যারা দেখছো। হ্যালো, ওয়েলকামস টু অল আওয়ার লাভলি ভিউয়ার। শুরু হয়ে গেছে একটা নতুন ট্রাভেল সিরিজ, যেখানে এবার 2টো বাইক আর একটা 4 চাকা, টোটাল আমরা যাচ্ছি 6 জন। বালি হয়ে আমরা সোজা মুম্বাই এক্সপ্রেসওয়েটা বা মুম্বাই রোডটা ধরবো। মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 114, কোলাঘাট তার আগেই। তো রিতমরা একটু পিছনে রয়েছে যেহেতু 4 চাকা নিয়ে আসছে, বাট রুটটা মোটামুটি চেনে, বলে দেওয়া আছে। তো মোটামুটি উলুবেড়িয়া, সাঁতরাগাছি, বাগনান ওই সবগুলো পেরোনোর পর রাস্তা একটু ফাঁকা পাওয়া যাওয়ার চান্স আছে।
যদি না খুব ভোর হয়ে যায়, কারণ এই রুটটাতে আবার বাইকারদের প্রচুর ভিড় হয়, মানে এই আমাদের মতো শখের বাইকার্স তো থাকেই, তার সাথে লোকাল বাইকার্সও প্রচুর থাকে, অফিস যাত্রী থাকে। তো উইদাউট ওয়েস্টিং টাইম চাইছি যতটা এই জ্যাম জট ইয়ের থেকে পরিস্থিতি থেকে আগিয়ে যেতে সুবিধা হবে। দেখো আরেকটা গাড়ি জাস্ট অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িটা পাল্টি মেরে দিয়েছে। তো ভোরের দিকে গেলে না এরকম অনেক কিছু সিনারি দেখা যায়। রিত আমরা বেরিয়ে গেল পাশ থেকে, সুন্দর টান টান। হ্যাঁ বেরোক, ওরা বেরোক, নাহলে আমি না খালি ভাবছি কি ওদেরকে রেখে ফেলছি হয়তো আমি। টোল প্লাজা প্রচণ্ড জ্যাম ছিল, ঠিক আছে, ভালো রকম গাড়ির একটা ইয়ে ছিল, রাশ ছিল, এখনও রয়েছে প্রচুর ট্রাক। তো একটু আগে গিয়ে দাঁড়াই, ওরা তো আবার টোলও দেবে। ওদের তেল নিতে দাঁড়িয়েছিল, তো তেল নামা হয়ে গেছে, একটুখানি দাঁড়িয়ে জল টল খাচ্ছে। আমি বললাম নেক্সট আমাদের ডেট মানে মেজর স্টপ যেটা আমরা দেবো সেটা হচ্ছে কোলাঘাট। এখান থেকে কোলাঘাট আর মেরেকেটে 70 থেকে 80-র মাঝখানেই কিছু একটা হবে। দিনের আগে এই জায়গাগুলো পেরিয়ে যাওয়াটা খুব উচিত, কারণ এই জায়গাগুলো খুব কনজেশন হয়, প্রচণ্ড কনজেশন হয়। ওয়েদার মোটামুটি একটু কীরকম বলে রাখি, ওয়েদার ঠান্ডা আছে, ঠান্ডা তো থাকবেই, ফগ একদমই নেই বলতেই পারো। মজা তো শুরু হয়ে গেছে, পপিন গাড়ির মধ্যে একদম চুপ করে আছে। আমি মানে যখন তেল ভরাতে গেছিলাম দেখতে, পপিন কী করছো? পপিনের ফার্স্ট টাইম, এই 5 বছর বয়সে ওকে এই নিয়ে প্রথম এতটা লংয়ে যাচ্ছি, একটু আমাদের টেনশন তো আছেই। পেরোচ্ছি বিখ্যাত রূপনারায়ণ নদী, কোলাঘাটের আগের ব্রিজ। ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই ফার্স্ট, মানে আরেকটু এগুলোই কোলাঘাট। ওই যে ওখানে দেখতে পাচ্ছ লাল সাইনবোর্ড, ওটা হচ্ছে তোমার এই শেরে বেঙ্গল। তো আগেই দাঁড়ালাম, এখান থেকে যা হবে চা ফাফ খেয়ে কাট টু কাট বেরিয়ে যাবো। এই যে বাবা, সো কোলাঘাটে স্টপ হয়েছি, আর সঙ্গে কে কে আছে দেখো, পটাই, পিছনের দোকান। তো একটু চাটা খেয়ে নিয়ে এখন আপাতত এখানেই রেকর্ডিংটা করছি। দিনের আলো না ফুটলে ঠিক বোঝা যাবে না, বড় ঠান্ডা। গাড়িগুলো খুব আটকে রাখে এখানে, লরি। তবে যাই হোক, বাইক অলওয়েজ ফ্রি। ভারতবর্ষের যে কোনো প্রান্তে তুমি বাইক নিয়ে যাও, পয়সা লাগে না। শুধুমাত্র পয়সা লাগে হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে আর তাজ এক্সপ্রেসওয়েতে। এই জাস্ট অবস্থাটা দেখো, সকাল হচ্ছে, সেই 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 লাগছে। বিখ্যাত আইল্যান্ড, তো এই আইল্যান্ড থেকে আমাদের পুরোপুরি ঘুরে একদম ডান দিক চলে যেতে হবে। খড়গপুরে যখন কাজে এসেছিলাম, এই ভেতর দিকে গেছিলাম কাজে। আচ্ছা এখানে একবার দেখে নিই কী কী দেখাচ্ছে। মোরগ্রাম এই রাস্তা, রানীগঞ্জ, বাঁকুড়া, মিদনাপুর, এখানে একটু দাঁড়িয়ে যাই। ছেলের আসুক, খুব সুন্দর সকালটা হচ্ছে। আর এদিকে ইরিগেশন ব্রিজটা কি লাগছে দেখতে, দেখো, ও নাইস। আমরা একদম শালবনি হয়ে ঢুকবো, রানীগঞ্জ সোজা এদিকে চলে গেলে মিদনাপুর টাউন ঢুকে যাচ্ছে, আর সোজা চলে গেলে রানীগঞ্জ, শালবনি, পুরুলিয়া। তো শহর আস্তে আস্তে জেগে উঠছে। এটা NH 60, কিন্তু আবার ম্যাপে দেখাচ্ছে NH 14। বাঁদিকে গেলে বল্লভপুর, সোজা শালবনি, ডান দিকে হাতিকলকা, নিচে খড়গপুর, গড়বেতা, সব একদম আমরা ওই দিকেই যাচ্ছি। তো সামনে 1.5 কিলোমিটার গিয়ে দেন আমরা ডান দিক নেব। মোরগ্রাম 305, রানীগঞ্জ 161। বাহ কি সুন্দর, সকালের পাখিরা জেগে উঠেছে। এরা আর কেউ নয়, এরা আমাদের ঝাড়ুদার কাক। সো মিদনাপুর যে মেইন টাউন, সেখান থেকে অলমোস্ট বেরিয়ে গেছি। এখন ডিস্টেন্স রয়েছে আর 178। খুব সুন্দর টাইমিংয়ে পৌঁছে যাব, হোপসো, আশা করছি। এই জায়গাটা হচ্ছে কনকাবতী গ্রাম, গোপগড়। মোটামুটি আমাদের ল্যান্ডস্কেপ বদলাতে শুরু করে দিয়েছে। কপাল ভালো থাকলে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পাহাড়ও দেখে ফেলবো। সো বেসিক্যালি পুরুলিয়া হচ্ছে এমন একটা ডিস্টেন্স যেখানে তুমি মোটামুটি 300 কিলোমিটার গেলে পরেই তুমি সুন্দর পাহাড় পেয়ে যাবে। তো সুন্দর রাস্তা, হেব্বি লাগছে, হেব্বি লাগছে।
ওই দেখো, ইয়েস, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাই। সৌভিক একটু পিছিয়ে পড়ছে, সৌভিকের শরীরটা মনে হয় ভালো না। তো এখন টাইম হতে যাচ্ছে একদম সকাল 7টা। সোজা এই রাস্তাটা 22 কিলোমিটার যাব, তারপরে আমাদের বেলপাহাড়ির দিকে আমরা রাইট টার্ন নেব। একটা ব্রিজ পেরোবো, তার সাথে পেরোবো একটা নদী। এই নদীটা কিন্তু খুব মানে মিনিংফুল একটা নদী। এখন পুরো শুকিয়ে চামড়া হয়ে গেছে, আর সোতা হয়ে বইছে। আর ওই দিকটাও খুব সুন্দর লাগছে দেখতে, ওদিকটা পুরো ফগ হয়ে গেছে। এটাই হচ্ছে বিখ্যাত কংসাবতী রিভার, বা যেটাকে বলে কাঁসাই নদী। ঝাড়গ্রাম এখান থেকে 13, কলকাতা 185, খড়গপুর 61, ঝাড়গ্রাম 12। একটু আগে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছিলো, বিশাল মানে বিশাল। 6 আমরা পুরো দাঙ্গ রয়ে গেয়া পুরা। পপিনকে লিনা একটু বার করেছিল যে একটু বাথরুম টাথরুম যদি করে, সে বাবু লিজ থেকে খুলে বেরিয়ে গিয়ে রিতমের গাড়ির তলায় ঢুকে চুপ করে বসে রয়েছে। আর আমাদের মোটামুটি হার্ট ফেল, আমরা গাড়িটাকে চারদিক থেকে কমান্ডোর মতো ঘিরে ফেলেছি, যেদিক থেকে বেরোবে ধরা পড়বে। তারপরে অবশেষে রিতম ধরেছে, তাই ওকে এখন আবার ভেতরে খাঁচায় আটকে দেওয়া হয়েছে। খাঁচা মনে হয় যে ব্যাগটা আনা হয়েছে, ওর মধ্যে আটকে দেওয়া হয়েছে। লিটারেলি না কিছুক্ষণের জন্য আমরা জাস্ট পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, কি করব। আর আমাদের এখন 138 কিলোমিটার বাকি, মোটামুটি 3 ঘন্টা 32 মিনিট দেখাচ্ছে। 11টা 39, ওই টেনে টুনে যেরমভাবে যাচ্ছি 12টা 1টার মধ্যে আসামসে ঢুকে যাওয়ার কথা। আর এই দেখো জায়গায় জায়গায় সব খেজুরের গুড় তৈরি হচ্ছে। সো এইসব দৃশ্য একটু গ্রামের দিকে আসলেই পাওয়া যায়। শীতকালে যদি তুমি এইসব জায়গাতে একটু রাইড করো, তাহলে আমাদের বেঙ্গলের যে এসেন্সটা সেটা তুমি পরিষ্কার ফিল করতে পারবে। বেঙ্গল মানে কিন্তু কলকাতা নয়, আর বেঙ্গল মানে কলকাতার দুর্গাপুজোই খালি নয়, বেঙ্গল মানে গোটা বেঙ্গলটা। সো দিস ইজ আওয়ার মাইটি বেঙ্গল। কি সুন্দর, অপরূপ লাগছে দেখতে। এখানে থেকে এখন বাঁকুড়া 86 কিলোমিটার। তো এই মুহূর্তে এখন আছি আমরা শিলদাতে, ঝাড়গ্রামের শিলদাই মোড় থেকে আমাদের নিতে হবে বাঁদিক। চারিদিকে নজারা একদম লাভলি। ও রাস্তা পুরো স্ট্রেট চলে গেছে বস। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পরে কাঁকড়াঝোড়, তারপরে ঢাঙ্গি কুসুম, এই সোজাটা। এখন আমরা এটা হচ্ছে বেলপাহাড়ি অঞ্চলে রয়েছি। এই সেই বিখ্যাত বেলপাহাড়ি। এই এরিয়াটা পুরোপুরি ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বেলদা, ঠিক আছে, শিলদা, এই পুরো জায়গাটা ওয়ান্স আপন এ টাইম, বেশি না 20 বছর আগে অ্যাটলিস্ট, এটা পুরো মাওবাদী অধ্যুষিত ছিল, মাওয়েস্ট এরিয়া ছিল, পুরো জঙ্গলমহল যেটাকে বলে। কাঁকড়াঝোড় এমন একটা জায়গা, ওখানটা সেই বিশাল বড় একটা আইইডি ব্লাস্ট হয়েছিল ওই সময়। একজন সিআরপিএফ যেমন শহীদ হয়, তার সাথে বেশ কিছু মিডিয়া পার্সন তারা ইনজিওর্ড হয়, হাইলি ইনজিওর্ড হয়। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পরে এই রাস্তাটা যেটা যাচ্ছে ওটা দিয়ে সোজা চলে পড়ে গাদর্শিনী পাহাড় আছে। লাভলি, সুপার। ভিউ ভাই তুমুল। এখন একদম পুরো ট্র্যাডিশনাল, মানে একদম কোর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কোর ফরেস্ট। আমি নেই এখানে এখন। পুরুলিয়ার 89, ঝিলিমিলি 15, মানবাজার 49।
নাইস, দারুণ লাগছে, দারুণ লাগছে। এতক্ষণ বাদে একটা মন পছন্দ রাস্তা পাওয়া গেছে। One eternity later. হঠাৎ করে সবার বাই উঠলো, চলো একটু ঝিলিমিলি দেখে নেওয়া যাবে। তো ঝিলিমিলি আউটস্কার্টে আবার চলে এসেছি। কি সুন্দর একটা নদী পার হচ্ছে। বর্ষার সময় এগুলো প্রচণ্ডভাবে ফ্লো করে, ওভারফ্লো করতে থাকে। আর এটা কিন্তু পাহাড়ের উপরেই রয়েছি আমরা। এটা পাহাড়ের উপর রয়েছি বলে এরকম মাঝে মাঝে গ্রেডিয়েন্ট রয়েছে, মানে ইনক্লাইন ডিক্লাইন সবই রয়েছে। সো এখন রয়েছি ঝিলিমিলি আউটস্কার্টে, আর একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম। সবাই মোটামুটি ওই মুড়ি ঘুগনি খেলো, আমি পুরি আর ঘুগনি খেলাম। রিতম পুরি ঘুগনি খাচ্ছে, আমাকে পুরো কালো দেখাচ্ছে, আমি বুঝতে পারছি। বিকজ যতবারই আমার কপালটা খারাপ, আমি এমনভাবে টাইমে ক্যামেরা অন করছি, সান ইজ বিহাইন্ড, তো এই জন্য কালো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া মোটামুটি ডান, এখান থেকে আর বেরোবো। অনেকটাই সময় এখানে ব্যয় হয়েছে, এখন 85 কিলোমিটার যেতে হবে। রিতমরা এগিয়ে গেল, সৌভিক বেরোচ্ছে। সৌভিকের শরীরটা একটু খারাপ হয়ে গেছে। কি সুন্দর হাট বসেছে দেখো দুপাশে, গ্রামীণ হাট। দিস ইজ আওয়ার ইনক্রেডিবল বেঙ্গল। বাসনপত্র, প্লাস্টিকের গামলা, ব্যাটারি, জুতো, আনাজপাতি, পেঁয়াজ, কি নেই। খুব সুন্দর জায়গাটা, কুইল্লাপাল। এবার এটা পুরুলিয়া ঢুকে গেছি আমরা। কুইল্লাপাল মানে হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করে গেলাম। দিকটাতে যেহেতু সানটা আমাদের পিছন দিকে, সূর্য পিছন দিকে বলে না, এখানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে পাহাড়টা। একটু প্ল্যানে বদল এসছে। প্ল্যানে বদল বলতে গেলে সৌভিকের খুবই শরীরটা খারাপ করে গেছে, মানে এত বড় ওয়াশরুম যাচ্ছে না, এবার ডিহাইড্রেশন হয়ে গেছে শরীরে। তো সাডেনলি প্ল্যান আমি চেঞ্জ করে দিয়ে বললাম যে তুই রিতমের গাড়িতে বসে যা, আর রজত তোর বাইকটা চালাক। তো এখন পিছনে রজত আছে বাইকে। ফার্স্ট টাইম মনে হয় পুরুলিয়া যেতে গিয়ে ঝাড়খণ্ড ঢুকে দেন আবার পুরুলিয়া যাব। জাস্ট একটু আগে আমি ক্যামেরাটা অন করতে করতে আমার বর্ডারটা পেরিয়ে গেছি। জয় জোহার লেখা সাইনবোর্ড দিয়ে বড় একটা তোরণ। তো এখন এখানে ম্যাপেও শো করছে এটা ঝাড়খণ্ড। আর একটুখানি গেলে পরেই আমরা একটা খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পাবো, যার নাম হচ্ছে মাঠাবুরু। মাঠার রাস্তা আমার কাছে সব সময় প্রিয়, সব সময়, এভরি টাইম। ঝালদা এখান থেকে 58 কিলোমিটার, আর চড়িদা এখান থেকে প্রায় 23 কিলোমিটার। মাঠাবুরু কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু আই এম ড্যাম শিওর ক্যামেরায় এখন সেটা দেখা যাবে না, কারণ চোখেই ঠিক মতো ধরা পড়ছে না। মাঝে মাঝে বোঝা যাচ্ছে এটা হালকা অবয়ব মতো। তো ওই যে দেখা যাচ্ছে, দারুণ চারিদিকটা একদম তুমুল। কি বলো, ভাল লাগছে ভিউটা? যদি ভালো লাগে তাহলে
অবশ্যই করে একটা লাইক করে দিও ভিডিওটাতে, ঠিক আছে? আর নতুন হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সুপারব লাগছে ভাই। প্রীতমদেরকে পেয়ে গেছি, আর এই হচ্ছে মাঠাবুরু, আর ওর পিছনটাতেই হচ্ছে পাখি পাহাড়। অলমোস্ট প্রায় চলেই এসছি। বাগমুন্ডি মোড় থেকে ডান হাত নিলাম, মানে চরিদা গ্রামের দিক থেকে আসতে পরে প্রথম বাজারের পর যে প্রথম যে মোড়টা পড়ে সেই মোড় থেকে বাঁ দিক নিতে হবে যদি তুমি চরিদা দিক থেকে আসো। আর তুমি যদি কুমারডুবি স্টেশনের দিক থেকে আসো তাহলে তোমাকে নিতে হবে ডান দিক। বাবারে, সামনে 2000 গরু, সে আমাদের সিগনেচার 2000 গরু। ট্যুরিস্ট পার্টির ভিড় একটু আছে। অল্টিটিউড 360 রিট্রিট। One eternity later. যা গিয়ে বস, চেয়ারে বস, গিয়ে রেস্ট নে। সো দিস ইজ দ্য প্রপার্টি। একদম অফবিট, অন্যরকম, গাছগাছালিতে ঘেরা, সুন্দর লাগছে দেখতে। দুই ভাই, দোনোতা ভাই, কারেক্ট আছে। আর ঠিক ওর পেছনেই এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওটা আমি পরে দেখাচ্ছি ছাদে উঠে। ওয়েট, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 2টো, প্রায় 12 ঘন্টার রাইড হয়েছে। তো একবার দেখিয়ে দিই হালকা করে যদি বোঝানো যায়। ওই যে অযোধ্যা রেঞ্জ, এবার আরও কাছে, এই যে অযোধ্যা রেঞ্জটা গেছে, এ পুরো অযোধ্যা রেঞ্জটা গেছে। এখানটা একটা ছোট্ট গ্রাম মতো জায়গা, সুন্দর। তো চলো একদম সব কিছু একটু ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে তারপরে তোমার সাথে আজকে রাইডটা নিয়ে সামান্য কিছু কথা বলে আজকের এপিসোডটাকে করব এখানে। টু বি কন্টিনিউড। সকাল থেকে বিভিন্ন উপায়, অতিরিক্ত মুখটা তো এত সাদা হয়ে যায় না? ও সুন্দর লাগছে। শরীর ঠিক হয়েছে? হ্যাঁ বিন্দাস। চলো বাইক নিয়ে এখনই বেরোবি। কোথায় বেরোবি? অযোধ্যা পাহাড়। অযোধ্যা। ওনার রেলগাড়ির মতো লিটারালি পাট খুলে